ফেসবুকের টাকা দিয়ে গাড়িটা কিনলাম। ঘটনাটা কি জানতে পারবেন এই ভিডিওতে। মালটা পুরাতন হইলেও মালটা সাউন্ডটা কিন্তু কড়া। আসলে যাচ্ছিলাম গাড়িটা কেনার পরে গাড়ির সাইলেন্সার ফুটা হয়ে গেছিল, যেহেতু পুরাতন। টানটা কিন্তু মোটামুটি এখনো আগের মতোই আছে। গাড়িটা ওইভাবে যে চালাইতো প্রথম মালিক, সে কিন্তু তেমন একটা টানে নাই কখনোই। গাড়িটা মনে হয় 50-এও কখনো উঠছে কিনা সন্দেহ। জাস্ট বাজারে যাইতো, বাজার থেকে বাড়িতে আসতো, এরকম একটা অবস্থা। তো রায়পুর দিয়ে আমি যাচ্ছিলাম পাটা বাজারে এই সাইলেন্সার ফোটার কাজটা করে। এই কাজটা খুব যত্ন সহকারে করে মকো ভাই। তো এই কারণে আসা। তো আসলে কাহিনীটা হচ্ছে যে গাড়িটা এটা আমার না, এটা হচ্ছে আমার ভাগিনা নিয়ে দিছে আমার এক ফুফাকে। তো বেশিরভাগ টাইমে আমার কাছেই থাকে, কারণ ফুফা তো এখনো গাড়ি চালানো শিখে নাই। বা ফুফাকে আমি গাড়ি চালানো শিখাই আর আমি নিয়ে ঘুরি। এত টাকা কি আছে রে ভাই যে ফেসবুকে টাকা দিয়ে গাড়ি কিনবো আল্লাহ দিলে কোনো একদিন। তো বড় কিছু আশা করে আছি ইনশাল্লাহ। তো অপেক্ষা করছি যে কাজটা কখন হয়। অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টার মতো টাইম লাগছিল এই কয়েকটা ফুটা ঠিক করতে। আর এখন ফেসবুকের ইনকামের যে একটা অবস্থা, তেল কিনতে লাগলে গাড়ি বেচা লাগবে। ফেসবুকে কামাইতে কিছুই হবে না এখনকার যে অবস্থা। আমি অপেক্ষা করতেছি, এইদিকে মাগরিব আজান দিচ্ছে, হয়ে গেছিল, চলে আসছি, এই তো।